Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel and my Facebook page. তো আজকে আমি একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি এটা আমি মেক করিনি, আমার আপু মেক করছে অ্যান্ড এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এটা একটা পিঠা। পিঠার জন্য হচ্ছে প্রথমেই নারকেল তারপর চিনি একসাথে মিক্স করে ইচ্ছে মতো মাখানো হয়েছে। আর এই জিনিসটা মিশ্রণ করা এত কঠিন, এত কঠিন ভাইরে ভাই, আমি জাস্ট দেখছিলাম কি পরিমাণ মানে মাখাতে হয়েছে জিনিসটা। তারপর হচ্ছে একটু একটু করে ময়দা দিয়ে জিনিসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আপু দেখলাম যে একটু পরপরই হচ্ছে মাখাচ্ছিল, আবার যখন একটু ময়দা লাগছিল আবার একটু ময়দা নিচ্ছিল। তো এটাতে মূলত মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে নারকেল, চিনি, তারপর ময়দা, আর হচ্ছে হালকা একটু লবণ দিয়ে দিতে হবে, কারণ লবণ ছাড়া কোনো খাবারই রেডি হতে পারে না, মানে মেক করা যায় না। তো এই ডোটাকে রেডি করার জন্য ইচ্ছে মতো মাখাতে হয়েছে। সো এভাবে ভালো করে হাতের তালু দিয়ে ভালো করে মিশ্রণ করতে হয়েছে। যাই হোক, এই মাখানোটা খুবই কঠিন, খুবই কঠিন। আমার দ্বারা হবে কিনা জানি না, তবে আমি ভেবেছি যে আমিও একবার ট্রাই করে দেখব। তো আপুর কাছ থেকে শিখলাম। তো এই তো দেখুন, ফাইনালি ডো বানানো কমপ্লিট। এই হচ্ছে ডো। তো যাই হোক, আপু হচ্ছে আমাদেরকে ডেমো হিসেবে মানে একটা পিঠা রেডি করে দেখাচ্ছিল যে কিভাবে অ্যাকচুয়ালি এই জিনিসটা বানাতে হবে। তো প্রথমে একটু ডো নিয়ে হচ্ছে এরকম গোল গোল, এটা হচ্ছে লিচির সাইজ করতে হবে। সাইজ করে আর এই যে দেখতে পেলেন জিনিসটা করলো না, এটা একটা ছোট ছোট ছিদ্রযুক্ত একটা জিনিস দিয়ে হচ্ছে নিতে হবে। আর এই দিকে হচ্ছে আরেকটা আইটেমের জন্য নারকেল, দুধ, চিনি দিয়ে রেডি হচ্ছে আরেকটা জিনিস। অ্যান্ড এই জিনিসটা রান্না করার পর না, এটাতে সেমাই দেওয়া হয়েছে, মানে সেমাই ভেজে দেওয়া হয়েছে, যে ক্লিপটা অ্যাকচুয়ালি আমি মিস করে গিয়েছিলাম। তো এই জিনিসটা হচ্ছে গরম গরম করতে হয়, মানে যখন সবগুলা মিশ্রণ করা হয় না, গরম গরম এই জিনিসটাকে গোল্লা গোল্লা করতে হয়। এটা অ্যাকচুয়ালি পরে আর কিছু করতে হয় না, জাস্ট সবগুলো মিশ্রণ একসাথে মিশিয়ে এভাবে গোল্লা গোল্লা মানে নাড়ু টাইপের করতে হয়। এটাকে বলা হয় নারকেলের নাড়ু। হ্যাঁ, নারকেলের নাড়ু ডিফারেন্ট টাইপের হয়। অ্যান্ড এই নাড়ুটা এত মজা, এত মজা, মানে আমি বানাচ্ছিলাম মনে মনে ভাবছিলাম ইস একটু যদি খেতে পেতাম। পরে অবশ্য টেস্ট করেছি, খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। যাই হোক, আমরা সবাই মিলে গোল্লা গোল্লা করছিলাম এরকম গোল 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 করে। তো আমি অ্যাকচুয়ালি খুবই কাঁচা হাত আমার, আমি অ্যাকচুয়ালি ওদের মতো খুব একটা ভালো পারছিলাম, বাট ট্রাই করছিলাম। তারপর এটার উপরে হচ্ছে ভালো করে গুঁড়ো দুধ ছিটিয়ে দেওয়া হয়, যেটাকে মাওয়া বলে। তো গুঁড়া দুধটাকে চাইলে আপনারা মাওয়া বানিয়েও ছিটিয়ে দিতে পারেন। এখন হচ্ছে নেক্সট স্টেপ, প্রত্যেকটা আম, মানে প্রত্যেকটা নাড়ুকে হচ্ছে গুঁড়ো দুধের সাথে মিশ্রণ করে করে এভাবে রাখতে হবে। তো আপনারা চাইলে হচ্ছে বড় ট্রেতে নিয়েও একদম পুরাটাতে ছিটিয়ে দিতে পারেন, যার ফলে আর এইভাবে কষ্ট করতে হবে না। আমরা জাস্ট ছোট ছোট জিনিস নিয়েছি, যার কারণে এভাবে সিঙ্গেল সিঙ্গেল বিষয়গুলোকে হচ্ছে, সরি, নাড়ুগুলোকে হচ্ছে মিশাতে হচ্ছে। তো এই তো আমাদের মিশ্রণ করা শেষ। এখন একটু পরে এটার ফাইনাল লুক দেখতে পাবেন। আমি হচ্ছে এটাকে প্লেটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই। আর আমি আবার এই গুঁড়ো দুধ খেতে খুবই পছন্দ করি, আমি খাচ্ছিলাম আর এদিকে মাখাচ্ছিলাম, মানে বাচ্চাদের মতো অবস্থা আর কি। তো এই হচ্ছে এতগুলা নাড়ু, জাস্ট দেখুন, অসাধারণ দেখতে হয়েছে। আর ওই যে একটু আগে দেখিয়েছিলাম একটা ডো তৈরি করা হয়েছে, তো ওই ডোটার এখন এখানে হচ্ছে গোল 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 করে করা হচ্ছে। আর পরবর্তীতে এটাকে যে বড় ছিদ্রযুক্ত একটি স্ট্রেনারে করে এইভাবে জাস্ট দেখুন, দাগ দাগগুলো দেখলেই বুঝতে পারবেন এইভাবে করা হচ্ছে। জিনিসগুলো এত সুন্দর। তো যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটি সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন।